শনিবার 23শে নভেম্বর রাজ্যের 6 বিধানসভা উপনির্বাচনে ফল ঘোষণা হবে। গত 13ই নভেম্বর এই 6 কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। মাদারিহাট, সিতাই, তালডাংরা, মেদিনীপুর, হারোয়া ও নৈহাটি এই 6 কেন্দ্রের 5টিতে 2021-এর বিধানসভা ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। একমাত্র মাদারিহাট বিধানসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি। উপনির্বাচনে সবকটি আসন দখলের লক্ষ্যে লড়াইয়ে নেমেছিল রাজ্যের শাসক দল। ভোট ঘোষণার পর থেকেই শাসক দলের শীর্ষ নেতারা 6-6-এর বার্তা দেন। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপিও নিজেদের আসন ধরে রাখতে মরিয়া ছিল। পাশাপাশি লড়াইয়ের ময়দানে ছিল বাম এবং কংগ্রেসের প্রার্থীরাও। এই উপনির্বাচনে বিরোধী এই দুই দলের মধ্যে জোট হয়নি, ফলে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামে। নির্বিঘ্নেই শেষ হয় এই 6 কেন্দ্রের নির্বাচন। সব দলের অপেক্ষা ভোটের ফলাফলের দিকে। ভোট ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারে ঝড় তোলে শাসক দল। অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপির প্রচার ছিল অনেকটাই ফিকে। 2021-এর জেতা মাদারিহাটে দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে বারে বারে। নির্বাচনী লড়াইয়ে নামতে দাবিদারের সংখ্যাও ছিল অনেক। সব মিলিয়ে এক চোরা স্রোতের মধ্যে বিজেপি প্রার্থীকে নির্বাচনী লড়াই লড়তে হয়েছে। তবে প্রচারে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ প্রথম সারির শীর্ষ নেতাদের। লোকসভা নির্বাচনের রাজ্যে বিজেপিকে কার্যত ঘায়েল করেছিল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের ফলাফল থেকে উজ্জীবিত দল এই 6 কেন্দ্রের উপনির্বাচনে নেমেছিল। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের একাধিক জনমুখী প্রকল্পকে তুলে ধরেছিল ভোটারদের সামনে। তার সুফল ভোট বাক্সে মিলবে বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস। তবে ভোটের আগে আরজি করের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করে বিরোধীরা। শহরাঞ্চলে তার প্রভাব কিছুটা পড়তে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ মনে করে। অবশ্য যে 6টি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় তার মধ্যে নৈহাটি ও মেদিনীপুর ছাড়া অধিকাংশ এলাকাই গ্রামীণ। ফলে এর সুফল যে বিরোধীরা খুব একটা ঘরে তুলতে পারবে তেমনটা নয়। শনিবার সকাল থেকে ইভিএম খোলা হবে। শাসকের দাবি 6 কেন্দ্রেই উড়বে জোড়া ফুল। বিরোধী বিজেপির সামনে আসন ধরে রাখার লড়াই। এখন অপেক্ষা ভোটের ফলাফলের। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।